এই ভুট্টার রং হেভি টকটকে লাল এবং একটা দুটো রোদ পালে পরে এই ভুট্টা শুকিয়ে যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আসছি আত্রাই রানীনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামে। এখানে যুগল দাদার জমিতে শ্রী যুগল চন্দ্র দেবনাথ আমাদের যুবরাজ ভুট্টা চাষ করছেন। এখন চলুন শুনি দাদার মুখ থেকে, আমাদের ভুট্টাটা সম্বন্ধে তার মুখ থেকে শুনি। আদব দাদা, ভালো আছেন? হ্যাঁ দাদা, ভালো। দাদা আপনার নাম? আমার নাম শ্রী যুগল চন্দ্র দেবনাথ, বাড়ি কৃষ্ণপুর, পশ্চিম হিন্দুপাড়া। আমি যুবরাজ ভুট্টা লাগাইছি, গত বছরও লাগাইছিলাম, গত বছর ভালো ফলন পাইছি, এবারও আশা করা যায় ভালো হবে। তো বাজারে সব ভুট্টার থেকেই ভুট্টা আমার কাছে ভালো লাগে বা আমি সেরা মনে করি। আগামীতে এটাই লাগাবো, আর আমি তো মনে করি এটার দাম সব থেকে ভালো। এই ভুট্টার কোন গুণটা আপনার কাছে বেশি ভালো লাগছে? কোন কোন গুণ? এই ভুট্টার রং হেভি টকটকে লাল এবং একটা দুটো রোদ পালে পরে এই ভুট্টা শুকিয়ে যায়, পানি খুবই কম এই ভুট্টাতে। এই জন্য আমার কাছে খুব ভালো লাগে এটা। এই জন্যে আপনি ভুট্টা বেশি, এই ভুট্টাই চাষ করেন? হ্যাঁ, এই জন্য আমি এই ভুট্টা চাষ করি। ধন্যবাদ দাদাকে। আসলে আমাদের যুবরাজ ভুট্টা, এটা রসের পরিমাণ খুবই কম। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই যে দানাগুলো একদম মানে ফুলকপির মতো উঁচা, যেটার পানি বেশি থাকে সেটা এটা শুকাইলে এটা দেবে যায়। আর এই ভুট্টা অলরেডি হয়ে গেছে, জমিতেই শুকনো হয়ে গেছে, একটা রোদ হয়তো বা দিতে হবে। যে যারা ভুট্টা চাষ করতে চান অবশ্যই যুবরাজ ভুট্টা চাষ করতে পারেন, কারণ এই ভুট্টাটার কালার খুবই ভালো, একটা কালার কমলা বর্ণের, এবং ভিতরে যে র্যাকিস আছে এটা একদম চিকন। তো সকলকে ধন্যবাদ।